আপনি বলেন যে আপনি মুরব্বী মানুষ, এশার সালাত আদায় করে মাথায় টুপিতে দোকানে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে আর খবর হচ্ছে। কি খবর না করছে, কত কথা। 40 বছর থেকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, সেই সব নাকি এক পাল্লাতে দেন। আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ, ওর চাল চরিত্র খুব খারাপ। এখন এইটা এক পাল্লায় দেন, দে মাপেন তো দেখি কোনটা ভারী হয়। 40 বছরের তাহাজ্জুদ এক পাল্লায় দেন, আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ, এটা এক পাল্লায় দেন, দেখি কোনটা খারাপ বেশি ভারী হয়। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদের পাপের ভাষা এত কঠিন যে পৃথিবীতে পাপের জগতে কোনো পাপের ভাষা এমন নয়। সুদের চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভাষাটা আগে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শুনুন, এই ছেলে বসো, একটু থামো। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যে সাক্ষী মহাপাপ। গাইবান্ধা জেলে 20, 25, 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে যে তোকে 1 লক্ষ টাকা দিব, জজের সামনে বলবি যে আমি 2 চোখে মারতে দেখেছি। তো টাকা নিয়েছো, বলছে 2 চোখে মারতে দেখেছি, কিন্তু সাক্ষী তো জানে না ঘটনা কি। তাহলে জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। গন্ডগোলের দিন তো আমি ছিলাম না, ও গেছে দলীয় দাপটে জেলে গেছে। কি ক্ষমতায় গেছে? দলীয়। তোমার স্বভাবের কারণে গেছে। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, ফু। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, ফু। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি। ভিক্ষা করে খাওয়া, পিছে পিছে ঘুরো কেন? ভিক্ষা করে খাবা, পিছে পিছে ঘুরো কেন? ঘুরো কেন? তুমি কেন যাবা? আমি ভিক্ষা করে খেতে বলিনি, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ভিক্ষা করে খাওয়া কথাটা দুঃখে বলেছি। ভিক্ষা জায়েজ পছন্দ নয়, ভিক্ষা জায়েজ পছন্দ নয়। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা। চকলেটের হোক, বাদামের হোক, তাতে আসে যায় না। ব্যবসা করে খাই, সকালে বাদাম নিয়ে বের হয়ে রাত 10টায় আসি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল রুজি করি, বাস শ্বাস চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোনো ঝামেলা থাকবে না। জোর করে টাকা আদায় করেছো, চাঁদাবাজি করেছো, দলীয় দাপট দেখিয়েছ। গাইবান্ধা জেলে 20, 25 বছর থেকে ও জেলে আছে, নিজেই জানে না জেলে কেন। তুমি করেছো, তুমি দলীয় দাপটে তাকে জেলে দিয়েছ। তুমি মনে করছো আমি খুব ভালো কাজ করেছি। তুমি তো হায়া না, তুমি তো কুকুর শ্রীগাল, তুমি তো পশু প্রাণী। তুমি মানুষকে মেরে জেল হাজত দিয়ে, তুমি মানুষকে গুম করে, তুমি মানুষের জমি দখল করে, মানুষকে নিঃস্ব করে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে তুমি বলছো আমি ভালো করেছি। কে বলেছে তুমি ভালো? তুমি হায়া না, তুমি শয়তান, তুমি সবচেয়ে জালেম, তুমি অত্যাচারী, তুমি সমাজে বোঝা। রাহাজানি করে, জুলুমবাজি করে, লুটতরাজ করে, মারামারি করে, অন্যায় করে, অবিচার করে, অনাচার করে তুমি মানুষের কথা কে বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিনিশু বলছি তুমি হায়া না, তুমি পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। কেন হবে তা?
সহজ পথে আসেন। বাঁচার তিনটে পথ, জাহান্নাম থেকে বাঁচার তিনটে পথ। এক, মুখ বন্ধ রেখো, বাস জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না, মিছিল তো বহু দূরের কথা। শীতের দিনে পিছে পিছে দুড়িয়া বেড়া তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, বাস জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে। সবাই যদি সমাজে আগাছা হয়ে যায় তা আমি কি করব বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। সেই সময়ে তুমি তো মিছিল করছো, তুমি মুখ বন্ধ রেখেছো। এক, মুখ বন্ধ রেখো। দুই, বাড়িতে থাকিও, বাড়িতে। তিন, যেটা ভালো সেটা নিবা, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে উঠলেন, ঠিক আছে আল্লাহর নবী, বুঝলাম, আমি বাড়িতে থাকবো, কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মারে। মারবে তো, তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ, এখন মারবে না? তুমি তো কয়দিন মারেছ, তোমার তো চরিত্র খারাপ, তুমি ভালো জানো। জেনা করলেই শুধু খারাপ চরিত্র হয়? জুলুম খুব খারাপ জিনিস, এর বিচার পরে হবে, জাহান্নামে চলেই গেছে। তো ঢোকেনি কেন, মরেনি এই জন্য। যত জুলুমবাজ দেখছো, যত অত্যাচার দেখছো, যারা রাহাজানি করছে, যারা জুলুমবাজি করছে, যারা মানুষের কাছে চাঁদা আদায় করছে জোর করে, এই জাহান্নামে চলেই গেছে। ঢোকেনি কেন, মরেনি এই জন্য। মরলেই ঢুকবে, এটাই হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হতে হয়। চট করে একটা কথা মনে পড়ছিল যে এখন ভূমিকম্প কেন, ঢাকায় ভূমিকম্প কেন, দেশে ভূমিকম্প কেন। তিনটা কারণে ভূমিকম্প হয়, তিনটা কারণে। এক, এই যে সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, তখন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, প্রায় মানুষই সিগারেট খায়, প্রায় মানুষই বিড়ি খায়, প্রায় মানুষই মদ খায়, প্রায় মানুষই গাঁজা খায়, প্রায় মানুষই হিরোইন খায়। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তো ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো হবেই। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ রাসূল বলছেন, মেয়েরা নাচলে ভূমিকম্প হবেই। স্কুল তো চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না ঢোল ঢাক ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া। জন্মদিবস সেরেক, মৃত্যু দিবস সেরেক, 16 ডিসেম্বর সেরেক, 26শে মার্চ সেরেক, 21শে ফেব্রুয়ারি সেরেক, পৃথিবীর যে কোনো দিন পালন করা সেরেক। গলায় তাবিজ ঝুলানো সেরেক, মাদুলি ঝুলানো সেরেক, তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা সেরেক, গরুকে লাথি মারা যাবে না এই কথা বলা সেরেক, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা সেরেক, কবরে সিজদা করা সেরেক, কবরে কিছু চাওয়া সেরেক, পীরের কাছে কিছু কথা বলা সেরেক। বাংলাদেশে শুধু শিরকের বন্যা চলছে, এগুলো সবই সেরেক। তো তুমি মানুষ কোথায় আছো? এখন তো মানুষ নির্বাচনের নাম দিয়ে যাচ্ছে, হিন্দুদের মেলাতে যাচ্ছে, হিন্দুদের মন্দির ঠিক করে দিচ্ছে, কত কি করছে। কি দেখাতে চাও? আর তুমি তার পিছু পিছে ঘুরো। যখন তোমাকে আমি দেখি ঘুরতে, আমি গাড়ি নিয়ে যাই, তোমাকে দেখি তুমি পিছনে পিছনে মোটরসাইকেলে ঘুরছো আর মিছিল করছো, তখন তোমাকে এত ঘৃণা করি আমি। তোমার চেয়ে আমার কাছে খারাপ মানুষ আর কেউ থাকে না। তোমার চরিত্র আমার কাছে এত খারাপ। তোমাকে আমি 30 বছর থেকে বলে আসছি, সহজ জীবন, বারবার বলছি, সহজ জীবন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কি দিন মজুরি। সহজ জীবন, হালাল রুজি, কি বাদাম বিক্রি,
বাদাম বিক্রি করতে হবে কথা আমি বলিনি, কোটি টাকার ব্যবসা করো, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও, টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না, নামাতে হবে না, টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত পেতে রাজি নই, জান্নাত কিনতে রাজি। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। শুনুন, রমজান মাসে রোজা সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায়, দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। যাও, তো টাকাই নাই তো তুমি জান্নাত কিনবা কিভাবে? আমি বড় ব্যবসা করি, এই জন্য জান্নাত কেনার জন্য আমি জান্নাত পেতে রাজি নই, আমি জান্নাত কিনতে রাজি। ব্যবসা করো, আমি তো নিচে নেমেছি চকলেটের ব্যবসায়ী। 3, যারা বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে, তখন যখন বাদ্যযন্ত্র সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। শুনুন, 3টি পাপের কারণে 3টি বিপদ আসে। 1, ভূমিকম্প হবে। 2, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 2, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। একবার হুবাহু শুকুর হয়ে যাবে, হুবাহু। 3, সমস্যা নেমে আসবে, যেখানে সেখানে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না 3টা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার খুব কাছে থেকে আপনাকে শক্তভাবে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন। শক্তভাবে আপনাকে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি আমার দিনী বোন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আপনি জানলেন, এরপর আপনি চলে গেলেন কেন এভাবে? দেবরের সাথে আসলেন কেন? গল্প করতে করতে চলে গেলেন কেন? আপনার শরম হয় না কেন? মহিলা মানুষ, আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার লজ্জাবোধ হয় না কেন? লজ্জা আপনি বেঁচে খেলেন কেন? লজ্জা আপনি বেঁচে খেলেন কেন? মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে এইভাবে? তাহলে কি আপনার বাপ নেই? তাহলে কি আপনার ভাই নেই? সম্মানিত দিনী ভাই বোন, একটু শোনো। সম্মানিত দিনী ভাই, আপনি একটু শোনেন। এই ছেলে শোনো, দেখো 1 মিনিট, বাপ কাকে বলে দেখো তো, দেখো তো বাপ কাকে বলে। এদিকে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, আমার গলায় হার ছিল আমার বড় বোন আসমার। চট করে হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না। জনগণ আটকা পড়ে গেল, সালাতের নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, যেতেও পারি না, হার খুঁজেও পায় না, বড় বিপদে পড়ে গেলাম। প্রায় 1400 মানুষ। ইতিমধ্যে জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে অভিযোগ করলো, আপনি জানেন কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না, যেতেও পারি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার পাশে এসে আমার কোমরের উপরে এত জোরে মারলেন, ফাল্লাকা জানি লাখ জাদান সাদিদা, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। 1 মিনিট, এই ছেলে, ভাইজান আপনি একটু খেয়াল করেন অবস্থাটা। আমাদের দেশের গতিতে, আমাদের গায়বান্ধার গতিতে, শ্বশুর যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তো শ্বশুর আগিয়ে যাওয়া তো দূরের কথা, এইভাবে ঘুরবে, পাল্টা এভাবে ঘুরবে। কথা বুঝাতে পারিনি মনে হয়, বাস্তবতা। মানে শ্বশুর আগিয়ে যাওয়া তো বহু দূরের কথা, দেখলে কি হবে, এইভাবে ফিরে আসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার আব্বা আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি এত জোরে মারলেন যে মারের কারণে আমি দূরে সরে যেতাম, কিন্তু আমি নিজেকে শক্ত করে ধরে রেখেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, বলেন তো কে মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন। আপনি মনে রাখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, আছে, আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কে ব্যতীত? ও নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ইনি মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন। একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, আছে, আসবে, সবার চেয়ে দামি মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল নির্বিশেষে, জনগণ নির্বিশেষে, সবার চেয়ে দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী ভাষা বুঝেন কি? বিবাহদারী মানে বিবাহিতা মেয়ে। বিবাহিতা মেয়েকে মারলেন মানে মেয়ের কি হয়ে গেছে? বিবাহ হয়ে গেছে। বিবাহিতা মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। দিন দুপুরে মারলেন। প্রায় 1400 মানুষের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। দিন দুপুরে মারলেন। 1400 মানুষের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। দিন দুপুরে মারলেন। খোলা মাঠে মারলেন। প্রায় 1400 মানুষের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করেননি, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়ে এই বক্তব্য শুনতে এসে হে করে দোকানে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, জিনিস কিনছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ ছি। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। জামিয়া সালাফিয়া আপনার মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা রাজশাহীতে আছে, সেটা প্রায় 50 বিঘা জমির উপরে। যেটা রূপগঞ্জ ঢাকায় রয়েছে, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাতে প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 519 জন এতিম আছে। যদি আপনি মারা যান, কালকে জামিয়া সালাফিয়া আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নাই। 500 জন যদি কালকে ঢুকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে লালন পালনের জন্য জামিয়া সালাফের জিম্মেদার। আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নেই। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কারণে আপনার ছেলে মেয়ে জাহান্নামে চলে যাক, সেটা আমি চাইনি। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। অল ইমামুন নাস আলান নাস রাইন ও মাসউলুন রায়াতিহি। যে দেশের নেতা, তার নেতৃত্ব সম্পর্কে জবাব দিতে হবে।
অরাজুল রাইন ফি আহলে বাইতিহি, যে বাড়ির মালিক ছেলে মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, তাকে বিচার মাঠে জবাব দিতে হবে। অল মারাতো রায়ে, যে ছেলে মেয়ের মা, যে আপনার স্ত্রী, যে বাড়ির দায়িত্বশীল মহিলা, তার পুরো পরিবার সংসার সম্পর্কে জবাব দিতে হবে। ও আব্দুর রাজুলের আইন, যে কাজের মেয়ে, কিষান, কামলা, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে বিচারের মাঠে। কেউ যদি জবাবে পরাজয় হয় তাহলে ফলাফল ভালো হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা সদাচরণ করতে চেয়েছিলাম, কেন যেন আপনার অবস্থা দেখে আমি একটু পরিবেশ আঁচ করে আপনার সামনে কথাগুলি বললাম। জামিয়া সালাফিয়ার একটি শাখা প্রতিষ্ঠান সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা, ছেলেমেয়েরা যা কিছু পেশ করলো তাতে আমরা খুশি হয়েছি বলে আমরা মনে করি। মর্মে এসব প্রতিষ্ঠান দেশে গড়ে উঠুক, এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক সুবিধাই থাকতে হবে, ছেলে মেয়ে পাঠাতে হবে। এসব প্রতিষ্ঠান 10-এর সহযোগিতায় চলে, ব্যক্তিগত সহযোগিতায় চলে না, সরকারিভাবে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। সকল দিনই ভাই বোনকে পরিবারের উপর শক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি, ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। এটাও এই দিনই হতে পারে, এখানেও ভর্তি ওই 1 জানুয়ারি। জামিয়া সালাফিয়া ভর্তির তারিখ 1 জানুয়ারি। আমার সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, হালাল রুজি উপার্জনের অনুরোধ জানিয়ে, সেটা তো আগে বলেনি, এখন তো সেই তো যাওয়ার সময়তে ছেলেরা আছে দাঁড়িয়ে, অবশ্যই 10 টাকা হলেও সহযোগিতা করে যাবেন। আগে আমি বুঝতে পারলে ছেলেদেরকে ভিতরে আসতে বলতাম, তো এখন কিছুটা পরিবেশ এলোমেলো হয়েছে, একটু থামেন, ছেলেরা আসুক, ওদের একটা প্রতিষ্ঠান। বসেন আপনারা, একটু বসেন 2 মিনিট। জি, এই ছেলে বসো, 2 মিনিট বসো। জি, তোমরা ছেলেরা যাও। আর আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, যেটা এবছর স্টেজের ডান দিকে আছে। আর আমি যেসব বক্তব্য বলি সব আপনার উপদেশ বইয়ে আছে। ছেলেরা আপনাদের সামনে আসছে, একটু 2 মিনিট থামেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, ছেলেদের হাতে দিয়ে আপনারা যাবেন। আর যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই লিখা আল্লাহর পথে যাত্রা, এটা একটা বর্তমান যুগে ব্যতিক্রম বই। আর 1000 ফতোয়ার বই আছে, যেটা আমাদের সম্পাদনায় আছে। একটা বইয়ে 1000, প্রায় 1000 ফতোয়া আছে। আর সব বক্তব্য আপনি উপদেশ বইয়ে পাবেন। সব বক্তব্য উপদেশ বই থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আলোচনার শেষে চলে আসলাম। সবাই যার যতটুকু সম্ভব সহযোগিতার হাত প্রশস্ত করবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি।